ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্মাসিস্ট সুভাষ দে। গত 14 তারিখ ডব্লিউবিএইচআরবির ফার্মাসিস্টের এক্সাম হয়েছিল। তো এক্সামের পরে এখন সব থেকে এই মুহূর্তে বড় প্রশ্ন যে দুটো শিফটে এক্সাম হয়েছিল, তারপরে কি নর্মালাইজেশন হবে কি হবে না। তো আমরা যখন প্রথমবার এইচআরবি বোর্ড এক্সামের জন্য নোটিফিকেশন জারি করে, তখনই আমরা তাতে দেখেছি যে লেখা ছিল একাধিক শিফটে এক্সাম হলে সেখানে নর্মালাইজেশন হবে, এবং কি মেথডে হবে সেটা লেখা ছিল না। কিন্তু পরবর্তীতে যখন নার্সিং এর বিভিন্ন পোস্টের রেজাল্ট বেরোতে শুরু করে, তখন আমরা দেখি সেখানে লেখা আছে জেড স্কোর মেথডের মাধ্যমে নর্মালাইজেশন হবে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এই জেড স্কোর মেথডের মাধ্যমে কিভাবে নর্মালাইজেশন করা হয়, আর এই নর্মালাইজেশনের মাধ্যমে কি মার্কস অনেক বেড়ে যায় নাকি কমতে পারে, আর কাদের মার্কস বাড়ার সম্ভাবনা আছে, কাদের কমার সম্ভাবনা আছে, নাকি একই রকম থাকবে। আমি এক্সামের পরে অনেকের কাছ থেকে শুনেছি যে থার্ড শিফটে একটু পেপারটা টাফ ছিল সেকেন্ড শিফটের তুলনায়। তো সেক্ষেত্রে কি থার্ড শিফটের স্টুডেন্টরা কোনো বেনিফিট পাবে, সেই বিষয়ে আজকে আলোচনা হবে। তো স্টার্ট করা যাক। এই জেড স্কোর মেথডের মাধ্যমে কিভাবে নর্মালাইজেশন করা হয় সেটা আমরা আজকে একটু বুঝে নেব। সবার প্রথমে যে নোটিফিকেশনটার কথা বললাম, গত 3রা নভেম্বর 2025 ডব্লিউবিএইচআরবি বোর্ড যে নোটিফিকেশন জারি করে, যার মাধ্যমে জানানো হয় যে প্রথমবারের মতো তারা সিবিটির মাধ্যমে এক্সাম নিতে চলেছে, এবং সাথে সাথে সমস্ত একাডেমিক্স এবং যে এক্সপিরিয়েন্সের মাধ্যমে যে মার্কসের ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা আগে ছিল সেগুলো সমস্ত কিছুকে স্ক্র্যাপ করে 85 নাম্বারের জন্য তারা এক্সাম নেবে। আর বাকি যেটা 15 নাম্বারের আগের ইন্টারভিউ ছিল, তো সেই ইন্টারভিউটা থাকছে, 15 নাম্বারের ইন্টারভিউ হবে। অলরেডি নার্সিং এর পোস্ট বেসিক, বেসিক, বিএসসি এবং জিডিএমওর ইন্টারভিউর জন্য নোটিফিকেশন জারি হয়ে গেছে। তো এবার দেখার বিষয়, সবার প্রথমে আমি একটা কথা বলে রাখি যে আমি তাদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই যাদের জন্য আজকে এই এক্সামটা পসিবল হয়েছে। বেশ কয়েক বছর ধরে বারবার স্বাস্থ্য ভবন এবং ডব্লিউবিএইচআরবি বোর্ড এই সমস্ত জায়গাতে গিয়ে যারা রীতিমতো আহ, উচ্চপদস্থ কর্মীদের সঙ্গে কথা বলে বারবার তাদেরকে আবেদন জানিয়ে এবং এক্সামের নেওয়ার ফলে যে স্বচ্ছতা তৈরি হতে পারে সেই জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছেন, তাদের অনেক খাটনি আজকে তার ফল অনেকেই পাচ্ছে, এবং রেজাল্ট বেরোনোর পরে পরিষ্কারভাবে বোঝা যাবে যে অনেকেই ভালো ফল পাবে। তো তাদের সবাইকে আমি থ্যাংক ইউ বলে আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। তো এখানে যেটা বলা হয়েছিল এই নোটিফিকেশনের মাধ্যমে, সেখানে বলা ছিল যে এক্সাম, সিবিটি এক্সাম 100 নাম্বারের হবে, যথারীতি 100 নাম্বারের হয়েছে। 50টা কোয়েশ্চেন, 2 মার্কস করে, আর 0.5 করে নেগেটিভ মার্কিং থাকবে। এখানে একটা কথা বলা হয় যে প্রথমে ওই 100 নাম্বারের মধ্যে থেকে ক্যান্ডিডেট যত নাম্বার পাবে সেটাকে 0.85 দিয়ে গুণ করা হবে। বেসিক্যালি যে আমরা রিটেন এক্সামের জন্য 85 মার্কস ধার্য করা হয়েছে জানি, সেইটাতে 100 মার্কস থেকে সেটাকে 85 মার্কসের মধ্যে রেটেড করার জন্য সেটাকে 0.85 দিয়ে গুণ করা হবে, এবং যেটা আসবে তাকে নর্মালাইজ করা হবে। যেহেতু একাধিক শিফটে এক্সাম হচ্ছে, এবং একাধিক শিফটে এক্সাম হলে সম্ভাবনা থাকে যে কোনো শিফটে সহজ, কোনো শিফটে একটু কঠিন প্রশ্ন চলে আসার। তো সব ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদেরকে মানে একই মানে আনার জন্য, কেউ যাতে এখান থেকে ডিপ্রাইভ না হয় তার জন্য নর্মালাইজেশনটা করা হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেড স্কোর নর্মালাইজেশন মেথডের কথা উল্লেখ করা হয়েছে। একাধিক শিফটে পরীক্ষা হলে নর্মালাইজেশন হবে, এটুকু সবার জন্যই সত্যি। নর্মালাইজেশন হবে জেড স্কোর পদ্ধতিতে, প্রথমে 0.85 দিয়ে গুণ করে তারপর নর্মালাইজেশন করা হবে। আর ফার্মাসিস্টদের ক্ষেত্রে আমরা জানি যে দুটো শিফটে এক্সাম হয়।
তো এবার আমরা একটু দেখে নেব জেড স্কোর পদ্ধতিতে নর্মালাইজেশন কিভাবে করা হয়। জেড স্কোর পদ্ধতিতে নর্মালাইজেশন করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই লাল বক্সের মধ্যে লেখা আছে, যেটা S2/S1 ইন্টু এক্স মাইনাস এক্স এভি, অনেক সময় এক্স বারও লেখা হয়, এক্স অ্যাভারেজ এটা, প্লাস ওয়াই এভি অথবা ওয়াই বার। তো এক্স এনটা কি জিনিস? এক্স এন হচ্ছে ক্যান্ডিডেটের নর্মালাইজড মার্কস অথবা ফাইনাল মার্কস, যেটা একদম ফাইনালি ডিসাইড হবে যে মার্কসটা, সেটাই হচ্ছে এক্স এন। আর আমরা এটাই ক্যালকুলেট করার চেষ্টা করব। S2 standard deviation of the shift with highest average or base shift. অ্যাকচুয়ালি নর্মালাইজেশন করার জন্য একটা শিফটকে বেস শিফট হিসাবে ধরতে হয়। যখন একাধিক শিফটে এক্সাম হয় তখন একটা শিফটকে বেস শিফট ধরা হয়। তো কোন শিফটকে বেস শিফট ধরা হয় তার সব থেকে সহজ পদ্ধতি হলো যে শিফটে সব থেকে বেশি অ্যাভারেজ মার্কস থাকে সেই শিফটকে ধরা হয়। তো ইন জেনারেল দেখা যায় যে সব থেকে ইজি পেপার যে শিফটে থাকে সেই শিফটটাই বেস শিফট হয়ে যায়। S1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ক্যান্ডিডেট শিফট। এবার হতে পারে ক্যান্ডিডেট টাফ শিফটে এক্সাম দিয়েছে, তো সেক্ষেত্রে তার শিফটের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাই এখানে S1। এক্স ক্যান্ডিডেটের নিজস্ব স্কোর, যেটা সে অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে নেগেটিভ মার্কিং এর পরে যে স্কোরটা পেয়েছে সেটা। আর এক্স এভি হচ্ছে ক্যান্ডিডেটের যে শিফটে এক্সাম দিয়েছে সেই শিফটের নর্মাল অ্যাভারেজ, মানে একদম পাতি অ্যাভারেজ, যে টোটাল কত মার্কস উঠেছে এবং কতজন ক্যান্ডিডেট ওই শিফটে এক্সাম দিয়েছে সেটা দিয়ে ভাগ করে যে অ্যাভারেজটা পাওয়া যায় সেটা। আর ওয়াই এভি হচ্ছে ওই বেস শিফটের নর্মাল অ্যাভারেজ, যেটাকে মিন বলা হয় অনেক অঙ্কের ভাষায়। তো আমরা একটু বেশি অঙ্কের ভিতরে যাব না, কিন্তু একটু দেখতে হবে আমাদেরকে, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিভাবে বার করা হয় সেটা না জানা থাকলে এই সূত্রটার কোনো মানেই হয় না। তো সেটা একটু অল্পর মধ্যে দেখে নেব। তো এখানে একটা মানে একটা কাল্পনিক এক্সামের কথা ধরা হয়েছে এখানে। মোট ক্যান্ডিডেট এতে 10 জন, প্রথম শিফটে 5 জন, দ্বিতীয় শিফটে 5 জন। প্রথম শিফটে ABCDE 5 জন ক্যান্ডিডেটের মার্কস দেওয়া আছে এবং দ্বিতীয় শিফটে MNOPQ 5 জনের মার্কস দেওয়া আছে। তাদের গড় প্রথম শিফটে 66 আর দ্বিতীয় শিফটে 50। তো বোঝা যাচ্ছে যে দ্বিতীয় শিফটে একটু টাফ কোয়েশ্চেন ছিল, যেহেতু গড় কম তো সেহেতু সম্ভাবনা থাকে যে এই শিফটেই টাফ কোয়েশ্চেনটা হয়েছিল। তো প্রথম শিফটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং দ্বিতীয় শিফটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে বের করা হয় সেটার একটা নিয়ম হচ্ছে, এখানে একটা এই রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে একটা সূত্র দেওয়া আছে। এই সূত্রটা অনুযায়ী স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু রুট ওভার অফ সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন। তো এক্স আই, এক্স বার, সামেশন, এন, এগুলো কি আমরা একটু জেনে নেব। তো এক্স আই হলো ক্যান্ডিডেটের নিজস্ব মার্কস, ওই ক্যান্ডিডেট যা মার্কস পেয়েছে এক্সামে নর্মালাইজেশনের আগে, অবশ্যই নর্মালাইজেশনের আগে, জাস্ট নেগেটিভ মার্কিংটা মাইনাস করার পরে যে মার্কসটা দাঁড়াচ্ছে সেইটা এক্স আই, একজন পার্টিকুলার ক্যান্ডিডেটের নিজস্ব মার্কস। এক্স বার হলো ওই শিফটে ক্যান্ডিডেটের মানে সমস্ত ক্যান্ডিডেটের যে অ্যাভারেজ মার্কস সেইটা। আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট। ঠিক আছে, তো এখানে সামেশনটা ইউজ করা হয়। আমরা জানি সামেশন যখন ইউজ করা হয় তখন একটা মিনিমাম লিমিট থেকে ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ধরা হয়। তো মিনিমাম লিমিট থেকে ম্যাক্সিমাম লিমিট এখানে হচ্ছে 1 to 9, সরি 1 to n। তো ফার্স্ট ক্যান্ডিডেট থেকে এন নাম্বার ক্যান্ডিডেট পর্যন্ত এখানে যতজন ক্যান্ডিডেট হবে ততজনের মার্কসটা এইভাবে বের করা হবে, মানে মাইনাস করে এটাকে হোল স্কোয়ার দিয়ে তারপরে যোগ করা হবে। তো এখানে সেই হিসাবে আমরা দেখব নিচে লেখা রয়েছে প্রথম শিফটের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেখানে রুট ওভার, তারপরে 87 আমরা দেখছি এ যে ক্যান্ডিডেট আছে প্রথম শিফটে তার মার্কস হচ্ছে 87 আর ওই শিফটের গড় 66। তো 87 মাইনাস 66 হোল স্কোয়ার। নেক্সট বি ক্যান্ডিডেট 63 মাইনাস 66 হোল স্কোয়ার। নেক্সট সি ক্যান্ডিডেট 88 মাইনাস 66 হোল স্কোয়ার। এরকম ভাবে টোটালটা বের করে
পাঁচজন যেহেতু ক্যান্ডিডেট আছে ডিভাইডেড বাই 5, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেরিয়ে গেছে, সেটা হচ্ছে 20.3568। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় শিফটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করছি, সে সেই শিফটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 11.3666। এবার এই দুটো শিফটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা এই সূত্রের মধ্যে, জেড স্কোয়ার মেথডের যে সূত্র আছে সেই সূত্রের মধ্যে দিয়ে আমরা নর্মালাইজড মার্কস যেটা হচ্ছে সেটা বের করব। তো আমি এখানে পার্টিকুলার একজন ক্যান্ডিডেটকে নিয়ে হিসাব করে দেখাচ্ছি, যে আমি এখানে ধরে নিয়েছি ক্যান্ডিডেট পি, যিনি দ্বিতীয় শিফটে এক্সাম দিয়েছিলেন। তো ক্যান্ডিডেট পি, তার নর্মালাইজড মার্কস বের করা হবে। তো এস টু মানে আমরা জানি যে বেস শিফট, যেটাতে সব থেকে বেশি অ্যাভারেজ এসেছিল সেই শিফটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা আগের পেজে সরি এই পেজেই আছে, দেখেছি যে প্রথম শিফটে সব থেকে বেশি গড় আছে, মানে অ্যাভারেজ আছে। তো প্রথম শিফটের যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাই হবে S2। তো প্রথম শিফটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত ছিল? 20.3568। সেটা আমরা বসিয়েছি, ডিভাইডেড বাই ক্যান্ডিডেটের নিজের শিফটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটা হচ্ছে 11.3666 ইন্টু ক্যান্ডিডেটের র মার্কস 35, আর ক্যান্ডিডেট যে শিফটে এক্সাম দিয়েছে সেই শিফটের নর্মাল অ্যাভারেজ সেটা কত, এখানে আমরা দেখেছি সেকেন্ড শিফটের নর্মাল অ্যাভারেজ 50, তো আমরা এখানে সেই জন্য 50 বসিয়ে দিয়েছি। আর ওয়াইএভি হচ্ছে বেস শিফটের নর্মাল অ্যাভারেজ, বেস শিফট যেহেতু প্রথম শিফট ছিল তার নর্মাল অ্যাভারেজ 66, সেটা বসিয়ে দেওয়া হয়েছে এখানে। এবার ডিভাইড করে দেখা গেছে S2/S1 করে দেখা গেছে যে 1.7909 এসেছে। 4 ডেসিমেল পর্যন্ত এটাকে আমরা ক্যালকুলেট করেছি, ইন্টু যেটা 35 মাইনাস 50 সেটাকে আমরা বসিয়েছি -15 প্লাস 66। তো 1.7909 কে যদি 15 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তো সেখানে -26.8635 আসছে, আর 66টা সাথে যোগ করলে তার টোটাল মার্কস আফটার নর্মালাইজেশন আসছে 39.1365। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান্ডিডেট পি এর যেটা রক স্কোর ছিল সেটা ছিল 35, তার স্কোর বেড়ে গিয়ে হচ্ছে 39.1365। তো এর দ্বারা বোঝা যাচ্ছে কি যে টাফ শিফটে যেখানে নাম্বার কম এসেছিল অন্য শিফটের তুলনায় স্টুডেন্টদের, সেখানে কিন্তু একটা ডেভিয়েট করতে দেখা যাচ্ছে, নাম্বারে ডেভিয়েট মিনস নাম্বার বাড়ছে এখানে। একইভাবে অন্যান্য ক্যান্ডিডেটের যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেখানেও আমরা দেখতে পাবো নাম্বার বাড়ছে, তবে এটা কখনোই এখানে এনার ক্ষেত্রে 4 মার্কস মতো বেড়েছে। তো কখনোই এটা এরকম নয় যে প্রত্যেকের ক্ষেত্রে 4 মার্কস বাড়বে, যে ক্যান্ডিডেট আছে তার ক্ষেত্রে অন্যরকম মার্কস বাড়তে পারে। তো আশা করছি এবার সবাই বুঝে গেছো যে কিভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে জেড স্কোর মেথড ইউজ করে নর্মালাইজেশন করা হচ্ছে, এবং আশা করছি যে তোমাদের যাদের পেপার খুব টাফ বলে মনে হয়েছে, যে শিফটের টাফ সত্যি হয়েছে, গড় কম থাকবে, তাদের ক্ষেত্রে একটা আলাদা বেনিফিট পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার ফাইনালি দেখা যাবে, যখন ফাইনাল রেজাল্ট আসবে তখনই একমাত্র বোঝা যাবে যে কতটা ডেভিয়েট করলো, কতটা বাড়লো মার্কস, তখনই একমাত্র বোঝা যাবে। আর একটা কথা, ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি, যে আমাদের চ্যানেলে আরআরবি ফার্মাসিস্টের জন্য 3টে কোর্স চলছে। 3টে কোর্সের মধ্যে একটা হচ্ছে হামসফর ব্যাচ 1.0। এই ব্যাচে থাকছে ক্র্যাশ কোর্স, থিওরি পড়ানো থেকে শুরু করে মক টেস্ট সমস্ত কিছুই আছে। প্রত্যেক সপ্তাহে 3 দিন, মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার ক্লাস হচ্ছে রাত 10টা থেকে। আর আছে গতিমান ব্যাচ। গতিমান ব্যাচে শুধুমাত্র মক টেস্ট থাকছে, এখানে কোনো আলাদা ক্লাস নেই, শুধুমাত্র মক টেস্ট। যারা মনে করছো যে নিজেরা প্রিপারেশন নিচ্ছ এবং শুধু তাদের মক টেস্ট দরকার, তারা এই ব্যাচটাতে জয়েন করতে পারো।
আর আরেকটা কথা, হামসফর ব্যাচের সাথে কিন্তু গতিমান ব্যাচ একদম ফ্রি। যারা হামসফর ব্যাচে এনরোল করবে তারা বিনামূল্যেই গতিমান ব্যাচের অ্যাক্সেসও পেয়ে যাবে। আর আরআরবি ফার্মাসিস্ট ডেইলি কুইজ চলছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যারা এখনো পর্যন্ত জয়েন করনি তারা জয়েন করে যাও। প্রত্যেক দিন 20টা করে কোয়েশ্চেন বিভিন্ন সাবজেক্ট থেকে মিক্স করে, এবং যথেষ্ট আরআরবি স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন দেওয়া হচ্ছে, এবং পরের দিন তার অ্যান্সার দেওয়া হচ্ছে। পরের দিনের কোয়েশ্চেন পেপারের সাথে আগের দিনের অ্যান্সার কি দেওয়া হচ্ছে। তো অ্যান্সার কি সঙ্গে সম্পর্কিত অনেকের কাছ থেকেই আমি অবজেকশন পেয়েছিলাম যে অ্যান্সার কি ভুল আছে। ওটা অ্যাকচুয়ালি ভুল নয়, ওটা গত দিনের অ্যান্সার কিটা আজকে দেওয়া হয়েছে, এরকম ভাবে চলছে। তো সবাই, আশা করছি সবাই ভালো আছো আর ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। এভাবেই প্রিপারেশন নিতে থাকো। জলদি দেখা হচ্ছে আবার।